আসসালামু আলাইকুম। ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো আজকে আমার মেয়ের জন্মদিন। আজকের দিনটা যতটা আনন্দের ততটা আনন্দ আমি করতে পারিনি। কারণটা আগেই বলি, কষ্টের কথাটা আগে বলে নিই, তারপরে আনন্দের কথাগুলো না হয় পরেই বললাম। তো বৃহস্পতিবারে দুপুরবেলা আমার মা ওয়াশরুমে পড়ে গিয়ে পা ভেঙে গিয়েছে, হাঁটু থেকে একদম ভেঙে গিয়েছে। তো শুক্রবারে আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তো পুরো পা ব্যান্ডেজ করে রাখা হয়েছে। তো মার বাসাতেই আমি এখন আছি। তো এই ভিডিওটা মার বাসা থেকেই করা হয়েছে। তো সেভাবে কোনো অনুষ্ঠানই করিনি যাতে মেয়ে যেন কষ্ট না পায়, ওই জন্য ছোট্ট এই কেকটি এনে মেয়েকে সান্ত্বনা দিয়েছি। আর সেভাবে কখনোই অনুষ্ঠান করা হয় না, যেহেতু ইসলামের দৃষ্টিতে এটা ভালো না। তারপরেও বাচ্চা মানুষ, এই যুগের মেয়ে, তো ওই কারণে তার খুশির জন্য জাস্ট একটু কেক কেনা। এই দেখেন আমি কেকেতে কোনো মোমবাতিও কিন্তু দেইনি, জাস্ট একটু বাচ্চাদের খুশির জন্য ছোট ছোট 3টা কেকের আয়োজন করেছি। তো আর কিছুই করিনি। আর এমনিতেই তো মার বাসায় আছি, সবসময় রান্নাবান্নার আয়োজন চলছেই। তো রান্নাবান্না তো করেছেই, খাওয়া দাওয়াও করেছি এটা সন্ধ্যার পরে। তো মা যেহেতু অসুস্থ, সেভাবে কিন্তু মানে আনন্দ থাকলেও মার অসুস্থতার কারণে এই আনন্দটা ভালোভাবে করতে পারিনি, আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো ওই কারণে অল্প একটু ভিডিও করেছিলাম, আর সেটাই শেয়ার করছি, আমার স্মৃতি হিসেবে চ্যানেলে থাকবে এই জন্যই। তো সবার কাছে আমার অনুরোধ রইল, প্রথমে আমার মার জন্য দোয়া করবেন, আমার মা যেন দ্রুত সুস্থ হয়ে যান, আমিন। তারপরে দোয়া চাইবো আমার মেয়ের জন্য, আমার মেয়ে যেন একটা ভালো মানুষ হয়, মানুষের মতো মানুষ হয়, ভালোভাবে জীবনটা গড়ে তুলতে পারে, সেই জন্য আমার মেয়ের জন্য দোয়া করবেন আর কি। আর দেশের পরিস্থিতি 5 তারিখে যেহেতু আমরা অনেক খুশি হয়েছি, দেশ স্বাধীন হয়েছে আবার। আর 7 তারিখে আমার মেয়ের জন্মদিন ছিল। সব মিলিয়ে আল্লাহর রহমতে ব্যাপারটা ভালোই হয়েছে। তো তারপরেও আমি দুইজনের জন্যই আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সবাই প্লিজ আমার মার জন্য দোয়া করবেন, আমার মাকে যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করেন, আমিন। আর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যেন একটা মানুষের মতো মানুষ হয় আর কি। শুধু জাস্ট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্যই এই আয়োজনটুকু আমি করেছি, না হলে দেশের পরিস্থিতি নিয়ে এবং আমার মার শারীরিক অবস্থা নিয়ে মন মানসিকতা খুবই খারাপ ছিল, কিছু করারই মানে ইচ্ছা ছিল না। তারপরও এতটুকু করেছি যাতে মেয়ে একটু দুঃখ না পায় আর কি, আর বাচ্চাগুলো একটু আনন্দ করবে, এই জন্যই এই ছোটোখাটো আয়োজনটা। জানি না আজকের ভিডিওটুকু কার কাছে কেমন লাগবে, কারণ ভিডিওতে দেখানোর মতো কিছুই নেই। তারপরও ভিডিওটা আপলোড করেছি স্মৃতি হিসাবে আমার চ্যানেলে রেখে দেওয়ার জন্য। ছোট্ট একটা ভিডিও আপলোড করেছি, প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করবেন। আর এখনও যদি একটা লাইক না দিয়ে থাকেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আছে আমার 2টা ভাইপো, আর আমার মেয়ে, আর আমার একটা নাতনি। নাতনি বললে হয়তো ভাববেন যে আপুর আবার নাতনি কোত্থেকে আসলো। নাতনি মানে আমার বোনজির মেয়ে আর কি, মানে আমার ভাগ্নির মেয়ে। ভাগ্নি বললেই আপনারা সবাই বুঝতে পারবেন। তো এই যে সবাই মিলে একসাথে বাচ্চারা একটু আনন্দ করার জন্য এই পার্টটুকু রেখেছি আমার চ্যানেলের স্মৃতি হিসাবে। তো সবাই মিলে দোয়া করবেন, সব বাচ্চাগুলোর জন্যই দোয়া করবেন, সবাই যেন মানুষের মতো মানুষ হয় আর কি। তো এই যে সাবিনা আবার সবাইকে কেক দিয়ে দিচ্ছে, সবাই মিলে আমরা একসাথে আনন্দ করে কেকটা খেয়ে নিয়েছি। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটিকে দেখেছেন তাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবার কাছেই অনুরোধ করব, সবাই প্লিজ মন থেকে দোয়া করবেন আমার মা যেন সুস্থ হয়ে যায়। আমার মাকে নিয়ে অনেক টেনশনে আছি, সবাই প্লিজ একটু বেশি বেশি করে দোয়া করবেন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমরা সবাই কেক খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।